ট্যালির প্রথম ক্লাসে আমরা গোল্ডেন রুলস পড়ব। তো আমরা যখন ট্যালিতে বিভিন্ন ট্রানজ্যাকশনগুলি বিভিন্ন ভাউচার মোডে রেকর্ড করি বা এন্ট্রি করি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেই ট্রানজ্যাকশনগুলিকে ডেবিট ক্রেডিটের মাধ্যমে এন্ট্রি করি। তো তার জন্য আমাদের গোল্ডেন রুলস পড়তে হবে। গোল্ডেন রুলসের সাহায্যে আমরা কিন্তু খুব সহজে কোনো ট্রানজ্যাকশনের কোন লেজার ডেবিট হবে কোন লেজার ক্রেডিট হবে তা কিন্তু খুব সহজে বের করতে পারবো। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টস, অ্যাকাউন্টসের গোল্ডেন রুলস। তো তোমরা যারা ফ্রিতে ট্যালি কোর্স করতে চাইছো, তো তার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন অবশ্যই ক্লিক করবে। আর আমি তোমাদের যদি ভালো রেসপন্স পাই, তো সপ্তাহে একদিন আমি ফ্রিতে অনলাইন ক্লাস করাবো। তো দেখো, এখানে বলা হচ্ছে যে অন দ্য বেসিস অফ ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস। তাহলে এখানে বলছে যে অ্যাকাউন্টসের ক্লাসিফিকেশনের উপরে ভিত্তি করে, অর্থাৎ গোল্ডেন রুলস হিসেবে তিন ধরনের অ্যাকাউন্টস রয়েছে: পার্সোনাল অ্যাকাউন্টস, নমিনাল অ্যাকাউন্টস, আর হচ্ছে রিয়েল অ্যাকাউন্টস। তাহলে এই তিন ধরনের অ্যাকাউন্টস কিন্তু রয়েছে। এবার এই তিন ধরনের অ্যাকাউন্টসের কিন্তু রুলস রয়েছে ডেবিট ক্রেডিট বের করার। তো দেখো, পার্সোনাল অ্যাকাউন্টসে বলা হচ্ছে ডেবিট দ্য রিসিভার, তাহলে রিসিভার সবসময় ডেবিট হবে। আর বলা হচ্ছে ক্রেডিট দ্য গিভার বা সাপ্লায়ার, তাহলে এখানে গিভার বা সাপ্লায়ার সবসময় ক্রেডিট হবে। তো আমরা কিভাবে আমরা অ্যাপ্লাই করব? তো দেখো, পার্সোনাল অ্যাকাউন্টস হচ্ছে পার্সন বা কোম্পানির সাথে সম্পর্কিত হয়। কোনো পার্সন বা কোনো কোম্পানি যখন কোনো ট্রানজাকশনের মধ্যে মেনশন থাকবে, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের পার্সোনাল অ্যাকাউন্টসের রুলস অ্যাপ্লাই করতে হবে। দেখতে হবে পার্সন বা প্রতিষ্ঠানটি রিসিভার না গিভার। যদি রিসিভার হয় তাহলে ডেবিট হবে, আর যদি গিভার হয় বা সাপ্লায়ার হয় তাহলে সে ক্রেডিট হবে। তো আমরা ট্রানজাকশন দেখব। তো দেখো, এই যে ট্রানজাকশন দেওয়া রয়েছে, প্রথম ট্রানজাকশনে বলা হচ্ছে পারচেস গুডস ফ্রম রাম অন ক্রেডিট রুপিস 50,000। তাহলে এখানে বলছে যে রামের কাছ থেকে 50,000 টাকা এখানে ধারে মাল কেনা হচ্ছে। তাহলে এখানে মাল কেনা হয়েছে, তাহলে এখানে রাম হচ্ছে একজন ব্যক্তি। তাহলে আমরা পার্সন পাচ্ছি এখানটায়। তাহলে দেখতে হবে পার্সনটা এখানে রিসিভার না গিভার। যদি রিসিভার হয় তাহলে ডেবিট হবে, আর যদি গিভার হয় বা সাপ্লায়ার হয় তাহলে ক্রেডিট হবে। তাহলে দেখো, বলছি এখানটায় রামের কাছ থেকে ধারে মাল কেনা হয়েছে, তাহলে কোম্পানি রামের কাছ থেকে ধারে মাল কিনেছে 50,000 টাকার। তাহলে রাম এখানে কি, রাম হচ্ছে সাপ্লায়ার বা গিভার। তাই রাম কি হচ্ছে এখানটায়, রাম কিন্তু এখানে ক্রেডিট হচ্ছে। রুলস হিসেবে পার্সোনাল অ্যাকাউন্টসে রুলসে কি বলা হচ্ছে যে ক্রেডিট দ্য গিভার বা সাপ্লায়ার। তাহলে ক্রেডিট সবসময় কি, গিভার বা সাপ্লায়ার হবে পার্সোনাল অ্যাকাউন্টসে রুলস হিসেবে। তাইলে রাম কি হচ্ছে, রাম তাহলে হচ্ছে এখানে গিভার বা সাপ্লায়ার, তাই রাম হচ্ছে এখানটায় ক্রেডিট। তারপরে দেখো বলা হচ্ছে যে সোল গুডস টু শ্যাম অন ক্রেডিট রুপিস 10,000। তাহলে এখানে শ্যামকে ধারে মাল বিক্রি করা হচ্ছে 10,000 টাকার। তাহলে এখানে শ্যাম কি, শ্যাম হচ্ছে এখানটায় পার্সন। তাহলে দেখতে হবে পার্সনটা রিসিভার না গিভার। তাহলে কোনো ট্রানজাকশনের মধ্যে যখনই পার্সন বা প্রতিষ্ঠান থাকবে, তখন সেক্ষেত্রে কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টসে রুলস অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে দেখো, স্যাম হচ্ছে কিন্তু এখানে পার্সন। তাহলে স্যামকে ধারে মাল বিক্রি করা হচ্ছে 10,000 টাকার, তাহলে স্যাম হচ্ছে এখানে রিসিভার। তো আমরা জানি যে পার্সোনাল অ্যাকাউন্টসের রুলস হিসেবে রিসিভার সবসময় ডেবিট হয়, তাহলে স্যাম হচ্ছে এখানটায় ডেবিট। তোমাদের আশা করি আর কোনো ডাউট থাকবে না, ডাউট অবশ্য ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো ডাউট থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তারপরে দেখো, রয়েছে নমিনাল অ্যাকাউন্টস। তো নমিনাল অ্যাকাউন্টসে বলা হচ্ছে অল দ্য এক্সপেন্সেস অ্যান্ড লসেস আর ডেবিট, অল দ্য ইনকাম অ্যান্ড গেইনস আর ক্রেডিট। তাহলে বলছে যত ধরনের এক্সপেন্সেস এবং লস, তাহলে খরচ এবং লস সব হচ্ছে ডেবিট।
যত ধরনের খরচ এবং লস সব হচ্ছে, সরি, ডেবিট। তাহলে যত ধরনের কোম্পানির খরচ বা লস হয়েছে সব কিন্তু ডেবিট হবে। আর সমস্ত ইনকাম এবং গেইনস প্রফিট এগুলো কিন্তু সব সময় ক্রেডিট হয়। তাহলে নমিনাল অ্যাকাউন্টসে বলা হচ্ছে লস এবং এক্সপেন্সেস হলে ডেবিট হবে, আর ইনকাম এবং যদি লাভ হয় তাহলে তা কিন্তু ক্রেডিট হবে। তাহলে আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো। তাহলে হ্যাঁ, এবার এখানে বোঝার ব্যাপার আছে যে নমিনাল অ্যাকাউন্টস কি। তাহলে নমিনাল অ্যাকাউন্ট সবসময় কিন্তু ট্রানজাকশনের মধ্যে লস এক্সপেন্সেস প্রফিট গেইনস এই সমস্ত জিনিস কিন্তু কোনো ট্রানজাকশনের মধ্যে যদি মেনশন থাকে তবে কিন্তু আমরা নমিনাল অ্যাকাউন্টসে রুলস অ্যাপ্লাই করব। তাহলে নমিনাল অ্যাকাউন্টস সবসময় এক্সপেন্সেস লস ইনকাম প্রফিট গেইনস এগুলোর সাথে কিন্তু সম্পর্কিত হয়। তাহলে আমরা এই ট্রানজাকশনগুলি দেখবো এখানটায়। উদাহরণ দেখো, এখানে ট্রানজাকশন দেওয়া রয়েছে এখানটায়। 3 নম্বর ট্রানজাকশনে বলা হচ্ছে রেন্ট পেড বাই ক্যাশ রুপিস 5,000। তাইলে এখানে দেখো, এখানে বলা হচ্ছে যে 5,000 টাকার এখানে টাকা দিয়ে কিন্তু রেন্ট পে করা হচ্ছে এখানটায়। 5,000 টাকা দিয়ে রেন্ট পে করা হচ্ছে। তাহলে এখানে রেন্ট হচ্ছে কি, রেন্ট হচ্ছে এখানটায় এক্সপেন্সেস, কোম্পানির কিন্তু এক্সপেন্সেস। তো আমরা জানি যে এক্সপেন্সেস হলে আমাদের নমুনা অ্যাকাউন্টসে রুলস অ্যাপ্লাই করতে হবে। অল দ্য এক্সপেন্সেস অ্যান্ড লসেস আর ডেবিট। যত ধরনের এক্সপেন্সেস অর্থাৎ খরচ এবং লস ক্ষতি সব কিন্তু ডেবিট হয়। তাহলে রেন্ট এখানে হচ্ছে কিন্তু ডেবিট। তোমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। তারপরে দেখো 4 নম্বর বলা হচ্ছে ইন্টারেস্ট রিসিভ ফ্রম এসবিআই রুপিস 500। তাইলে এখানে ইন্টারেস্ট রিসিভ করা হচ্ছে এখানটায় ব্যাংক থেকে, এসবিআই ব্যাংক থেকে ইন্টারেস্ট রিসিভ করা হচ্ছে। তাহলে দেখো এটা কোম্পানির কিন্তু লাভ, কোম্পানি কিন্তু একটা ইনডাইরেক্টলি লাভ হচ্ছে, ইনকাম হচ্ছে। তাহলে ইন্টারেস্টটা কি, এখানটায় ইন্টারেস্টটা কিন্তু এখানে ক্রেডিট হবে। আমরা নমিনাল অ্যাকাউন্টসে পড়েছি যে ইনকাম গেইনস প্রফিট এগুলো সবসময় কিন্তু ক্রেডিট হয়। তার জন্য এখানে ইন্টারেস্ট, এখানে একটা ইনডাইরেক্ট ইনকাম হচ্ছে কোম্পানির, তার জন্য ইন্টারেস্ট এখানে ক্রেডিট হচ্ছে। তাহলে এই ট্রানজাকশনের মধ্যে ক্রেডিট হচ্ছে এখানটায় ইন্টারেস্ট। এইভাবে কিন্তু আমরা ডেবিট ক্রেডিট বের করি কোনো ট্রানজাকশনের মধ্যে থেকে। তো দেখো তারপরে তারপরে রয়েছে আমাদের রিয়েল অ্যাকাউন্টস। তো দেখো রিয়েল অ্যাকাউন্টসে বলা হচ্ছে এখানটায় কি, হোয়াট কামস ইন ডেবিট আর হোয়াট গোজ আউট ক্রেডিট। তাহলে ডেবিট হচ্ছে কোম্পানিতে যা আসে, আর ক্রেডিট হচ্ছে কোম্পানি থেকে যা বেরিয়ে যায়। তাহলে কি আসে কি বেরিয়ে যায়, তাহলে রিয়েল অ্যাকাউন্ট সবসময় কিন্তু অ্যাসেটের সাথে সম্পর্কিত হয়। কোনো অ্যাসেট যখন কোম্পানিতে আসবে তাহলে সেটা সবসময় ডেবিট হবে, আর কোনো অ্যাসেট কোম্পানি থেকে বেরিয়ে গেলে সেটা সবসময় কি হবে, ক্রেডিট হবে। তাহলে রিয়েল অ্যাকাউন্টস এর রুলস কখন অ্যাপ্লাই করব, তাহলে কোনো ট্রানজাকশনের মধ্যে যখন দেখব যে অ্যাসেট রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা রিয়েল অ্যাকাউন্টসে রুলস অ্যাপ্লাই করব। রিয়েল অ্যাকাউন্টসের রুলসে কি বলা হচ্ছে, হোয়াট কাম ইন, তাহলে অ্যাসেট যখন কোম্পানিতে আসবে ডেবিট হবে, আর অ্যাসেট যখন কোম্পানি থেকে বেরিয়ে যাবে তখন কিন্তু সেটা ক্রেডিট হবে। তাহলে দেখো এখানে ট্রানজাকশন দেওয়া রয়েছে পারচেস ফার্নিচার ফ্রম ফার্নিচার হাউস রুপিস 10,000। তাহলে এখানে কি হচ্ছে, এখানে দেখো ফার্নিচার হাউস থেকে ফার্নিচার কেনা হয়েছে কত, 10,000 টাকার। তাহলে 10,000 টাকার ফার্নিচার হাউস থেকে ফার্নিচার কেনা হয়েছে। তাহলে ফার্নিচার কি, ফার্নিচার হচ্ছে এক ধরনের অ্যাসেট, ফার্নিচার হচ্ছে ফিক্সড অ্যাসেট। তাহলে এখানে অ্যাসেট এখানে কি হচ্ছে, পারচেস করা হচ্ছে, তার মানে অ্যাসেট কোম্পানিতে আসছে। তো এখানে দেখো বলছে হোয়াট কাম ইন, তাহলে যা আসে ডেবিট। তাহলে এখানে ফার্নিচার আসছে তাই ফার্নিচার হচ্ছে ডেবিট। তারপরে দেখো হচ্ছে হোয়াট গোজ আউট ক্রেডিট, যা বেরিয়ে যায় ক্রেডিট। তাহলে দেখো 6 নম্বর ট্রানজাকশনের মধ্যে বলা হচ্ছে সোল্ড ওল্ড ফার্নিচার টু রতন সিনহা রুপিস 20,000। তাহলে ওল্ড ফার্নিচার কিন্তু বিক্রি করা হয়েছে রতন সিনহাকে 20,000 টাকা দিয়ে। তাহলে 20,000 টাকার কিন্তু এখানে ওল্ড ফার্নিচার বিক্রি করা হয়েছে রতন সিনহাকে।
তাহলে এখানে দেখো, ওল্ড ফার্নিচার হচ্ছে অ্যাসেট, এক ধরনের ফিক্সড অ্যাসেট। কোম্পানি থেকে যখনই অ্যাসেট বেরায় তখন সেটা কি হবে? ক্রেডিট হবে। তাহলে ওল্ড ফার্নিচার কিন্তু এখানে রুলস হিসেবে ক্রেডিট। তাহলে ওল্ড ফার্নিচার এখানে হচ্ছে ক্রেডিট। তো দেখো, এভাবে আমাদের গোল্ডেন রুলস অ্যাপ্লাই করে ডেবিট ক্রেডিট বের করতে হয়। তো এরপরে আমরা নেক্সট ক্লাসে অ্যাকাউন্টিং টার্ম নিয়ে আলোচনা করব। আমাদের অ্যাকাউন্টিং টার্ম জানতে হবে। আমরা যখন ট্যালির মধ্যে বিভিন্ন ধরনের ট্রানজাকশনগুলো রেকর্ড করব, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্টিং টার্মগুলি জানতে হবে। তো নেক্সট ক্লাসে আমি অ্যাকাউন্টিং টার্মগুলি নিয়ে আলোচনা করব।